আজ সকাল সকাল ঘুম থেকে উঠে শেষে কিনা হনুমানের কামড় খেতে হলো। তো এই ভিডিওটা পেতে অবশ্যই কিন্তু তোমরা লাস্ট পর্যন্ত দেখো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর তার সাথে আমি দুটো আজকে গুপি ড্রেস বানিয়েছিলাম, সেই দুটোর ফাইনাল লুক দেবো। A few moments রাত later. ফুরিয়ে গেল, দিনের শুভারম্ভ শুরু। মানে খুব সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি, আর এক একটা দিন ফুরিয়ে যাওয়া মানে জীবনে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া। তো যাই হোক, কেন বললাম এই কথাটা অবশ্যই তোমাদেরকে। এইদিকে দেখো পাপা কিন্তু ঘুমিয়েই আছে, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু একেবারে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। অনেকক্ষণ বসে থেকে তারপর কিন্তু ঘুম থেকে অনেকটাই সকাল সকাল আজকে উঠেছিলাম আমি। আর বাড়িতে মোটামুটি কেউ এখনো পর্যন্ত ওঠেনি। তো ঘুম থেকে উঠে প্রথমত হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে সবার প্রথমে ইষ্টবৃতি করছি। আর কর্ম শুরু করার আগে আমাদের ইষ্টবৃতিটা করতে হয়, তো ঠাকুর প্রণাম সেরে তারপর কাজের জন্য প্রস্তুত হচ্ছি। রাতে ঘুমানোর আগেই কিছুটা কাজ প্রত্যেকদিন গুছিয়ে রাখি, কিন্তু আজকে আর সেরকম ভাবে গুছানো হয়নি। তবে মোটামুটি ভাবে গোছগাছ করে রেখেছিলাম। তো সকাল সকাল এখন ঝাড়ঝাঁটা দিয়ে নেব, আর রাত্রেবেলা কালকে ঝাড়ঝাঁটাও দেওয়া হয়নি। আর কালকে পাপা অনেকটা রাত করে ঘুমিয়েছিল, আর কি বলবো, একদমই ঘুমোতে যাচ্ছে না, যার জন্য ঘরটা ঠিক এরকমই এলোমেলো হয়ে থাকে। তো যাই হোক, সেসব কথা বাদ দাও, ঝটপট করে কাজগুলো আগে সেরে নিই। আর ওই দিকটা দেখো এখনো পর্যন্ত কেউ ওঠেনি, এখনো পর্দা সরেনি বারান্দার। তো যাই হোক, দেখো এখনো পর্যন্ত অনেকটা অন্ধকার আছে বলতে গেলেই চলে। তো এই ফাঁকে আমি কাজগুলো করে নিয়েছিলাম। তো আমার কাজের আওয়াজ পেয়ে কিন্তু মা উঠে গেছিল, আর মারও শরীরটা খুব একটা ভালো না কয়েকদিন ধরে, যার জন্য আমি খুব সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ছি। আর জানো তো, পাপা আমার পেছনই উঠে যায়, কিন্তু আজকে যেহেতু অনেকটাই আগে উঠেছে, যার জন্য ও অনেকটা লেট করেই উঠেছিল। তো চলো দেখো, বাসি কাজ বলতে অনেক কিছু কিন্তু সংসারে কাজ করা, শুধু যে আমাদের বাড়িতেই কাজ তেমনটা কিন্তু না, প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই কাজগুলো থাকে, আর প্রতিটা মেয়েরই কিন্তু এই সমস্ত কাজ থাকে। আর আমি এখানে কাজ করতে করতে কাকির সঙ্গে গল্প করছিলাম। কাকি কিন্তু আমার মানে সামনেই দাঁড়িয়ে আছে। কাকি এসে বলছিল, তোমার মা কোথায়, আর তুমি এত তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে গেছো, কি ব্যাপার? তো যাই হোক, আমি বললাম আমার ঘুমটা ভেঙে গেছিল, যার জন্য খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আবার এই সমস্ত ভিডিও দেই বলে অনেকের আবার অনেক রকমের কথা থাকে, যে নাইটি পরে ভিডিও দিচ্ছ বা কাজ করতে করতে ভিডিও করছো, তাহলে একটু সাজগোজ করে ভিডিও করতে পারো না? তাহলে তোমরাই বলো, যে আমি কি ঘুম থেকে উঠেই সবার প্রথমে সাজুগুজু করবো, লিপস্টিক দেবো, কাজল দেবো, তারপর চুলটাকে আঁচড়াবো, তারপর সুন্দর করে ব্লগ ভিডিওগুলো বানাবো? অ্যাকচুয়ালি সেই সময়টা আমার খুবই কম। আর এই যে কাজগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে আমি কাজগুলো করি, সকাল টাইমটা বিশেষ করে। পাপা যদি একবার উঠে যায়, তো ওকে নিয়ে আমাদের ছোটাছুটি করতে হয়, কারণ ও বেশিরভাগ সময় ঘুম থেকে উঠেই আগে জল ঘাটবে, এটা ওটা দুষ্টুমি করবে একটার পর, যার জন্য কিন্তু ওর ঠান্ডাও লেগে যায় কিছুদিন পর পর। আর বাচ্চাদের কিন্তু এই ঠান্ডা লাগাটা একেবারে ভালো না। ওর যদি একটু কোনো সমস্যা হয়েছে, তাহলে তো আমার মাথার মধ্যে এত বড় একটা বোঝা চেপে বসে থাকবে, কারণ ওর কিছু হলে পরে তো আমার এই ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হয়, কারণ ওর পাপা তো বাড়িতে থাকে না। তো যাই হোক, দেখো এত গল্প না হয় বাদ দাও, এখন দেখো আবার বসে পড়েছি কাঁচা ধোয়া করতে। আর আমাদের বাড়িতে প্রত্যেক দিনই মোটামুটি কাঁচা ধোয়া থাকবে, এটা একদম কমন। মানে যদিও বা আগের দিন মনে করবো যে না আজকে কাঁচা ধোয়া করবো না, কোথা থেকে যেন এক গাদা জামা কাপড় বেরিয়ে যায়। তো যাই হোক, দেখো কাঁচা ধোয়া করতে তো বসে পড়লাম। মোটামুটি আমার কাজ কমপ্লিট, এই কাঁচা ধোয়া করলেই কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। কিন্তু এই কাঁচা ধোয়া করতে যখনই আমি বসেছি, তখনই কিন্তু পাপা উঠে গেছে, আর এখানে কাকি বসে বসে আমার সঙ্গে গল্প করছিল। মানে গল্প করতে করতে আমি এদিকে কাজগুলো মোটামুটি সেরে ফেলেছি। আর আজকের সকালের কাজ কিন্তু আমাদের 8টার মধ্যে একদম কমপ্লিট হয়ে গেছিলো, মানে স্নান ধান সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো যাই হোক, এই কাঁচা ধোয়াটা আমাদের ডেলিকারের রুটিন, সেটা আর বলে কিছু লাভ নেই। আর আমরা কাঁচা ধোয়া কিন্তু একদম সকাল সকাল করি, কারণ জামা কাপড়ও খুব একটা শুকোতে চায় না। অনেকে বলে যে তুমি সারাদিন কি করো, লাইভে বসে আছো, যেহেতু আমি দুপুর টাইমটায় লাইভে বসি, যার জন্য অনেকের প্রশ্ন থাকে যে দুপুরবেলাটা কি করো, রান্না বান্না কিছু করো না? তো যাই হোক, আমাদের রান্না বাড়া কিন্তু একদম সকাল সকাল এই সমস্ত কাজ সেরে আমরা একদম দুপুরের মনে রান্না করে নেই। আর দুপুরবেলা আমরা খুব একটা রান্না বান্না করি না, একবারে আবার জামা কাপড় মোটামুটি কাচা কমপ্লিট, কিন্তু বাবার যে জামা কাপড়গুলো আছে যেহেতু একদমই সাদা, আর সব জামা কাপড়ের সঙ্গে এই জামা কাপড়গুলো রাখি না, যার জন্য ওগুলোকে আগে তাড়াহুড়ো করে রোদে মেলে দিয়ে আসলাম। আর আমার পেছনে দেখছো পাপা কিন্তু উঠে পড়েছে, আর পাপা কিন্তু ওই বারান্দায় খেলা করছে, মানে ওর দুষ্টুমি লেগেই আছে, একটার পর একটা দুষ্টুমি করেই যাবে। আর যেহেতু মা আগেই উঠে গেছে স্নান করে, তো যার জন্য কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। তো তারপর আমরা রান্নাঘরে চলে এসেছি, আর আজকে রান্নাঘরে একটা রেসিপি
তোমাদের সঙ্গে শেয়ার করো, মানে মান কচু বাটা যে এত টেস্ট লাগে সেটা আর কি বলবো। তো কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা আর গোটা সর্ষে মানে সাদা সর্ষে মিক্সড করে আমি করেছিলাম, আর তার সাথে একটু পরিমাণ মতন লবণ, মানে যেরকম যেটা দেবে। আর এই মানে কচু বাটাটা যে এত টেস্ট, আমি সত্যি মানে কাঁচায় যে এটা খাওয়া যায় সেটা না আমি আগে কখনোই জানতাম না। এইখানে এসে দেখছি যে এরা কচু বাটা খায়। আমার তো কচু একেবারেই প্রিয় না, মানে কচু খেতে আমার একেবারেই ভালো লাগে না, মানে কচুটাকে আমি বাদ দিয়ে সমস্ত কিছু খাবো। কিন্তু এইখানে এসে দেখছি এই বাটাটা খাওয়ার পর মানে আমার মুখের রিয়াকশনটা খুবই দেখতে টেস্ট হয়েছিল। তো যাই হোক, তারপর দেখো আমাদের বাড়ির পাশে আবার হনুমান এসেছিল, তো ওদেরকে কয়েকটা বিস্কিট দিলাম। আর এই হনুমান তো আমার হাত থেকে সব কিছু কেড়ে নিয়ে চলে গেল, আর এই হনুমানটাকে আমি দিতেই পারলাম না। ভাবছিলাম যে দুইজনকে দুটো বিস্কিট দেব, কিন্তু তা তো হলো না। আর ওই যে ওই হনুমানটা নিয়ে তো উপরে উঠে বসে বসে খাওয়া শুরু করে দিয়েছে, তো কি আর করা যাবে। তো চলো, হনুমান দেখলে আমার যে এত আনন্দ হয় সে আর কি বলবো, মানে ছোট বাচ্চা হয়ে যায়। আর এই হনুমান আসা দেখলে আমার শাশুড়ি মা বলবে এই তো ঘর থেকে এখন সমস্ত কিছু নিয়ে গিয়ে হনুমানদের খাইয়ে দেবে। তো যাই হোক, এদিকে পাপাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, আর পাপা কিন্তু আমাকে এসে বলছিল মা বিস্কুট দাও, আমিও হনুমানকে দেব। আর ও খুব হনুমানকে পছন্দ করে, আর ওর না ভীষণ সাহস, কিন্তু এতটা সাহস থাকা একেবারেই ভালো না। তো আমি বসে বসে যখনই হনুমান অনেকগুলো আসে তখন আমি বসে বসে বাইরে থেকে দেখি ওদের মানে ওরা কি কি করে, তো সেটাই আমি বসে বসে দেখি। তো তারপর দেখো আমাদের বাড়িতে দুপুরবেলা আবার হনুমান এসেছিল, আমি এখন লাইভে বসতে যাচ্ছি, তো সেই সময় এসেছিল। তো ভাবলাম যে না ওকে একটু খেতে দেই, কিন্তু ঘরে কিছুই ছিল না, কয়েকটা বাতাসা ছিল, মানে পুজো দিয়েছিল, তো সেই বাতাসাগুলোই আমি দিচ্ছি। আর এই হনুমানটা না খুবই ভালো, মানে অনেক হনুমান আছে দাঁত খিচাবে, তো এটা একেবারেই করেনি। তো তারপর আরও একটা বিস্কিট নিয়ে এসে দিয়েছিলাম, মানে আমার বাড়িতে যদি হনুমান আসে আমি ওকে খাওয়াতেই থাকবো। তো দেখো কি সুন্দর করে খাচ্ছে, আর আমি যে প্রথম বিস্কিটটা দিয়েছিলাম ও দুবার শুকে নিল, কেন শুকে নিল আমি জানি না, শুকে নিয়ে তারপর খাচ্ছে। তো যাই হোক, ওর মনে হয় ভাবছিল প্রথমত যে আমি ওটা কি দিলাম, তো শুকে নিয়ে তারপর খেলো। আর তারপরে এই যে কাকিমণিও এসেছে, বলছে যে তুই একটা আলু খেয়ে যা, কি আর করবি, মানে কাকিমণি ওখানে রান্না করছিল, এ বসে বসে দেখছে যে কখনো ঘরের ভেতর ঢুকবে আর ও জিনিসপত্র নিয়ে চলে আসবে। কিন্তু ওখানে যেহেতু কাকিমণি ছিল যার জন্য কিন্তু আর যেতে পারেনি, পরে একে খাইয়ে দাইয়ে তারপর ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তা না হলে আমাদের রান্নাঘরেও ঢুকে সমস্ত কিছু বের করে চাল ডাল যা পাবে সব কিছু নিয়ে চলে যাবে, বা বসে বসে খাবে, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তো এর আগের দিনও আমাদের বাড়িতে এরকম রান্নাঘরে হনুমান ঢুকেছিল, পাপার যত ম্যাগি ছিল বিস্কিট ছিল সব খেয়ে দিয়ে গেছিলো। তো হনুমানগুলো কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করে। তো যাই হোক, এখন আমি বসবো লাইভে, তো লাইভ শেষ করে আবার আমি কাজে বসবো। তো দেখো যার জন্য খুব তাড়াহুড়ো করছিলাম আমি। তো লাইভ শেষ করা কমপ্লিট, তো তারপর বসেছিলাম দেখো মেশিনে, একটু সেলাই মেশিনে, কারণ আমি গুপি ড্রেস বানাই, তোমরা তো অনেকেই জানো। আর আজকে কিন্তু দুটো গুপি ড্রেসের আমি ফাইনাল লুকটা দেবো। এর আগের দিন যারা যারা দেখেছে যে আমি গুপি ড্রেস বানাতে বসেছি, কিন্তু সেদিন তো ফাইনাল লুকটা দেখাতে পারিনি, তবে আজকে দেবো। তো আজকে আমি দুটোই দেব, আর কালকে আরও দুটো দেখতে পাবে। তো ওই দুটো একদম সেম ডিজাইন, আর আজকে যেই দুটো দেব এটা একটুখানি আলাদা। আর এই যে ঘাগরা দুটো দেখাবো, এই ঘাগরা দুটো নিয়ে চলে যাবে, মানে আমি যে পরে ভিডিও শ্যুট করব সেই সময়টুকু পাইনি, কারণ ওখান থেকে ফোন করে বললো যে খুব তাড়াতাড়ি আর্জেন্ট কটা মালের প্রয়োজন আছে, তো যার জন্য খুব তাড়াহুড়ো করে এই মানে গুপি ড্রেসগুলো দেওয়া হয়েছিল। তো এখানে কিছুটা কাজ আমি গুছিয়ে রাখলাম, মানে আরও যে দুটো আমি বানাবো সেই দুটো ফাইনাল লুক দেখার জন্য অবশ্যই তোমরা থেকো লাস্ট পর্যন্ত। তো দেখো এই একটা ডিজাইন, মানে এত সুন্দর এই ঘাগরাগুলো, মানে আমার পরার থেকে দেখে বেশি ভালো লাগে যে এত সুন্দর একটা ড্রেস আমি তৈরি করেছি। তো যাই হোক, আর এটা এখন আমি গোছগাছ করব, মানে এটাকে এখন ভাঁজ করে দিয়ে আসবো। তো ভাবলাম যে না তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করি। তো মোটামুটি কেমন হয়েছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। দুটো দেখাবো, কোনটা বেশি ভালো লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর এটার প্রচুর 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 ঘের, এরকমভাবে যদি বসে থাকো তো এরকমভাবেই কিন্তু ঘেরটা আসবে। আমি কিন্তু ঠিকঠাকভাবে ক্যামেরাটা ধরতে পারিনি, কারণ যেহেতু স্ট্যান্ড দিয়ে আমি ভিডিওটা করছিলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই এরকম ভিডিও পাওয়ার জন্য। আর প্রতিনিয়ত একটা করে আমি গুপি ড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেদিন যেদিন করে আমি এই গুপি ড্রেসগুলো বানাবো অবশ্যই সেই মানে গুপি ড্রেসগুলো শেয়ার করার চেষ্টা করব। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার সাথে একটা লাইক আর একটা কমেন্ট রেখো। আর চলো দ্বিতীয় নাম্বার আমি এখন গুপি ড্রেসটা নিয়ে আসি, আর এটা ঠিকঠাক জায়গায় রেখে দিই। তো এই হচ্ছে আর একটা গুপি ড্রেস, তো আমি এটাকে
মানে ফটোশ্যুট করার জন্য কিন্তু সুন্দরভাবে মানে মেঝেতে নিয়েছিলাম, যেহেতু এটা পড়ার সময় পাইনি। তো একটা ফেসবুকের জন্যই আমি কিন্তু এই ভিডিওটা নিয়েছিলাম। তো যাই হোক, হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর কোনটা বেশি ভালো লাগছে সেটাও জানাবে। আর এই যে কোমরের কাজটাও অসাধারণ, আর এই যে লেসটা দেওয়া হয়েছে একদম সাদা কালারের। তো মোটামুটি আমার দুটো ঘাগরা করা আজকে হয়ে গেছে, আর আজকে খুব একটা সময়ও নেই। তো চলো, টাটা, বাই বাই। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক, আর তার সাথে একটা কমেন্ট করো। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এরকম নতুন ব্লগ ভিডিও পেতে অবশ্যই কিন্তু তোমরা জানাতে পারো যে তোমরা কোন কোয়ালিটির ব্লগ ভিডিও দেখতে চাও। তো চলো, টাটা, বাই বাই সবাইকে। অনেক বকবক করে ফেলেছি, আজকে আর বকবক করব না, এখানে আমি ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ব্লগ দেখার জন্য অধীর আগ্রহে বসে থেকো। টাটা সবাইকে।